গত এপিসোডে আমরা দেখেছিলাম রিনতারো বাসায় এসে তার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করছিল। এমন সময় রিনতারোর ফোনে সুবারুর একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, এভাবে হঠাৎ মেসেজ দেওয়ার জন্য দুঃখিত। আমি জানি কাওরুকো নিজ থেকে তোমাকে কিছুই বলবে না, তাই আমি তোমাকে জানাতে চাইলাম এই মাসে কাওরুকোর জন্মদিন 22 তারিখে। আর এখান থেকেই শুরু হচ্ছে এপিসোড 11। তো চলো আর একদম দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক। ক্লাসে টিচার পড়িয়ে চলেছেন, কিন্তু রিনতারোর সেদিকে কোনো খেয়ালই নেই। সে শুধু জানালার বাইরে তাকিয়েছিল আর সারাদিন ধরে এটাই ভাবছিল যে আসলে একটা মেয়েকে জন্মদিনে কি বা দেওয়া যায়। এরপর আমাদের আবার গত রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন সুবারু তাকে টেক্সট করে জানিয়েছিল যে ওয়াগুরির জন্মদিন 22 তারিখে আর সে কাল রাত থেকেই এই নিয়ে চিন্তিত। সে মনে মনে বলে, আমাকে তাড়াতাড়ি কিছু একটা ভাবতে হবে, কারণ যদি আমি এটা না করতে পারি তাহলে অন্য কোনো কিছুতেই মন দিতে পারবো না। কিন্তু সে করবেটা কি? কারণ আজ পর্যন্ত সে নিজের পরিবার ছাড়া আর কারোর জন্মদিন পালন করেনি। তখন সে একটা লিস্ট বানায় যে ওয়াগুরির কি কি পছন্দ, কিন্তু তার মাথায় শুধু একটাই জিনিস আসে, আর সম্ভবত সেই জিনিসটা তোমাদের মাথায়ও এসেছে, আর সেটা হলো কেক। আমরা সবাই জানি যে ওয়াগুরি কেক খেতে কতটা ভালোবাসে, আর রিনতারোর মাথায়ও কেক ছাড়া আর কিছুই আসছিল না। তখন সে জানালার দিকে তাকিয়ে বলে, আমি কি সত্যিই ওয়াগুরির ব্যাপারে কিছু জানি নাকি জানি না? আমাদের দেখা হওয়ার পর থেকে আমি ওর সম্পর্কে আরো অনেক কিছু জানতে চেয়েছি, কিন্তু এখন এই অনুভূতিটা ধীরে ধীরে আরো বাড়ছে। আমি চাই আমি যেন ওর ব্যাপারে সবকিছু জানতে পারি। সে তার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গিয়েছিল, যেখানে শুধু সে আর ওয়াগুরি ছিল, কিন্তু তার স্বপ্নের জগৎ থেকে তাকে বাস্তবে ফিরতে হয় যখন তার টিচার তাকে ডাক দেয়। টিচার বলেন, আমি এখানে পড়াচ্ছি আর তুমি নিজের দুনিয়াতেই মগ্ন। চলো চুপচাপ সেখান থেকে পড়া শুরু করো যেখান থেকে আমি থামিয়েছি, আর হ্যাঁ, তোমার ওই বোকা বন্ধুটাকেও তুলে দিও। এরপর দেখানো হয় যে সোহেই ক্লাসেই ঘুমোচ্ছিল। সে আমাদের সবার মতোই শুধু পরীক্ষার 1-2 দিন আগেই পড়াশোনা করে। তো এখন রিনতারোর মাথায় আর কিছুই আসছিল না, তাই সে ঠিক করে যে ওয়াগুরিকে কেকই গিফট দেবে। কিন্তু কোন কেকটা সে দেবে? এটা ওর জন্মদিন, তাই উপহারটা তো একটু বিশেষ হওয়া উচিত। আর সেই প্রশ্নের উত্তর শুধু একজনের কাছেই ছিল। সে তার মায়ের কাছে যায় আর বলে, মা, তুমি কি এমন কোনো দোকানের কথা জানো যেখানে শহরের সবচেয়ে সুস্বাদু কেক পাওয়া যায়? এই কথা শুনে তার মা তার দিকে এমন ভাবে তাকালো যেন সে কোনো বড় অপরাধ করে ফেলেছে। তার মা হাতের ছুরিটা উঁচু করে ধরে বলে, তুমি বলতেটা কি চাইছো? হ্যাঁ, তোমার কি এখন আমার বানানো কেক আর পছন্দ হয় না, নাকি তুমি এটা বলতে চাও যে আমার বানানো কেক সুস্বাদু হয় না? রিনতারো ঘাবড়ে গিয়ে বলে, মা, তুমি এত সিরিয়াস কেন হয়ে গেলে? আমার মোটেও সেই মানে ছিল না। আসলে ওয়াগুরি তো সবসময় আমাদের দোকান থেকেই কেক কেনে, তাই আমি চাইছিলাম যে ওর জন্মদিনে এমন কিছু উপহার দিই যা ওর জন্য একদম নতুন আর ইউনিক হবে। রিনতারো নিজেকে বাঁচানোর জন্য বলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? বন্ধুর জন্মদিন পালন করা কি কোনো অন্যায়? আর তাছাড়া এই সব কথা আমরা পরেও বলতে পারি। আমার কাছে সময় খুব কম, প্লিজ তুমি কি আমাকে বলতে পারো শহরের সেরা কেক কোথায় পাওয়া যায়? তখন তার মা বলে, যদি তুমি ওকে কোনো উপহার দিতেই চাও তাহলে কেমন হয় যদি তুমি নিজেই একটা কেক বানাও? এই কথা শুনে রিনতারো অবাক হয়ে যায়। সে বলে, তুমি তো জানো আমি কখনো কেক বানাইনি। তার মা বলে, আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি তো অনেকবার আমাকে কেক বানাতে সাহায্য করেছো আর আমাকে দেখেছো, তাই আমার মনে হয় না যে এটা শেখা তোমার জন্য খুব একটা কঠিন হবে। রিনতারো তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেক বানানো দেখা আর নিজে কেক বানানো এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি শুধু দেখেই সবকিছু শিখতে পারবো না। তখন তার মা বলে, কেমন হয় যদি তুমি তোমার বাবার সাহায্য চাও? আমি বাজি ধরে বলতে পারি যে এটা শুনে উনি খুব খুশি হবেন যে তুমি নতুন কিছু শেখার চেষ্টা করছো। সে বলে, হ্যাঁ, আমি তো সেটা করতে পারি, কিন্তু তুমি তো জানো বাবা কতটা ব্যস্ত থাকেন, এমনকি অনেক সময়। আর যেই না সে তার কথাটা শেষ করতে যাবে, তারা ধপাস করে কিছু একটা পড়ার আওয়াজ পায়। বাইরে গিয়ে দেখে তার বাবা সিঁড়িতে পড়ে আছেন। তার মা বলে, মনে হচ্ছে আজ উনি আবার অনেক বেশি কাজ করে ফেলেছেন, আর এটা প্রথমবার নয় যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়েই অজ্ঞান হয়ে গেলেন। রিনতারো বলে, ওনার এই অবস্থা দেখে আমার কিছু জিজ্ঞেস করার সাহসই হচ্ছে না। আমার খুব খারাপ লাগছে যে উনি কতটা বেশি কাজ করেন। উনি সারাদিন একা একা কেক বানিয়ে চলেন, কোনো বিশ্রাম ছাড়াই। আর আমি যদি ওনার কাছে সাহায্য চাই তাহলে ওনার কাজ আরো বেড়ে যাবে। তখন তার মা বলে, নিজের বাবার কাছে সাহায্য চাইতে লজ্জা কিসের? আর তাছাড়া তোমার বাবা কেক বানানোর কাজটা কোনো জোর জবরদস্তি বা বাধ্যবাধকতা থেকে করেন না। উনি এটা করেন কারণ এই কাজটা করতে ওনার ভালো লাগে। আর যখন উনি জানতে পারবেন যে তুমি এটা তোমার বন্ধুর জন্য করছো, তখন উনি খুশি মনেই তোমাকে সাহায্য করবেন। কারণ তুমি তো জানো তোমার খুশি তোমার বাবার কাছে সবচেয়ে বড় জিনিস। কিন্তু তবুও
রিন্তারোর জিজ্ঞেস করতে কেমন একটা লাগছিল, কারণ তার বাবার অবস্থায় এতটাই খারাপ ছিল যেন তিনি কয়েক সপ্তাহ ধরে ঘুমাননি। কিন্তু তারপরেও সে সাহায্য চেয়েই নেয়। রিন্তারো সরাসরি তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে কেক বানানো শেখাতে পারবেন? কারণ আমি আমার বন্ধুর জন্মদিন পালন করতে চাই। এই কথা শুনে তার বাবা অবাক হয়ে যান, কারণ আমরা সবাই জানি রিন্তারোর অতীত কেমন ছিল। যদিও তার মা এখন জানেন যে সে আগের থেকে কতটা বদলে গেছে, কিন্তু এই কথাটা তার বাবা জানতেন না। তাই তিনি অবাক হন যে রিন্তারো শুধু তার বন্ধুদের জন্য এতটা পরিশ্রম করছে, তার মানে এই বন্ধুরা তার জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তখন তার বাবা জিজ্ঞেস করেন, তোমাকে ঠিক কি ধরনের কেক বানাতে হবে? রিন্তারো একটু বিভ্রান্ত হয়ে যায় যে সে এই কথার কি উত্তর দেবে। সে বলে, আপনার কথার মানে আমাকে কোন ফ্লেভারের কেক বানাতে হবে এমন কিছু? কিন্তু তার বাবা বারণ করে বলেন, আমার মানে সেটা নয়, আমার মানে হলো তুমি আসলে কি চাও, যে যখন তোমার ওই বিশেষ বন্ধু কেকটা খাবে তখন সে তোমার সম্পর্কে কি ভাবুক। এই সব কথা তো রিন্তারোর মাথার ওপর দিয়ে যায়। সে ভাবে এরকমও কিছু হয় নাকি? তখন তার বাবা বলেন, আমরা কোনো অনুভূতি নিয়ে কেকটা বানাচ্ছি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর আমরা সামনের মানুষটার থেকে এমন প্রতিক্রিয়া চাই যাতে সে কেকটা খেয়ে ঠিক সেই অনুভূতিটাই পায় যা আমরা চাইছি। সে আবার ওয়াগুরির ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে ভাবে ওয়াগুরি প্রথম মেয়ে যে আমাকে কোনো ভয়ের নজরে দেখেনি। আর এমনটা নয় যে সে শুধু দেখানোর জন্য এটা করে, ওর চোখে সত্যটা পরিষ্কার দেখা যায়। তখন সে তার বাবাকে বলে, আমি ভেবে নিয়েছি, আমি চাই যখন ও আমার বানানো কেক খাবে তখন ওর মুখে যেন একটা হাসি থাকে, ও যেন কেকটা খেতে খেতে খুব খুশি হয়। তার বাবা বলেন, আমি বুঝতে পেরেছি, তো ওর জন্মদিনটা কবে? রিন্তারো বলে, 22 তারিখে। তার বাবা বলেন, মাত্র 2 সপ্তাহ, তাহলে তো আমাদের বিশেষ ট্রেনিং আজ থেকেই শুরু করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, যদি তুমি আমার অধীনে ট্রেনিং নাও তাহলে তোমাকে পুরো মনোপ্রাণ দিয়ে কাজ করতে হবে, কারণ তুমি যদি চাও যে তোমার বন্ধু ওই কেকটা খেয়ে খুশি হোক তাহলে তোমাকে কেকটা পুরো হৃদয় দিয়ে বানাতে হবে। রিন্তারো বলে, কোনো ব্যাপার না, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। তার বাবা বলেন, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ওঠো আর আমার সাথে রান্নাঘরে দেখা করো। রিন্তারো অবাক হয়ে বলে, এখন থেকেই? এখন তো অনেক রাত। কিন্তু সে বেশি কথা না বাড়িয়ে এখনই কেক বানানো শিখতে রাজি হয়ে যায়। আর তার মা খুব খুশি হন এটা দেখে যে রিন্তারো আগের থেকে কতটা বদলে গেছে। এখন সে ছোট ছোট জিনিসের জন্য এতটা পরিশ্রম করে। আগে সে খুব তাড়াতাড়ি হার মেনে নিত, এবার তার বাবা তাকে ট্রেনিং দিতে শুরু করেন। কেকের ডিজাইন থেকে শুরু করে কেকের টেক্সচার পর্যন্ত তিনি প্রত্যেকটা ছোট ছোট খুঁটিনাটি তাকে বলে দেন যাতে কেকে কোনো কমতি না থাকে। রিন্তারো সারা রাত ধরে পরিশ্রম করত আর স্কুলে গিয়ে ঘুমাতো, এমনকি সে অনেক সময় খেতে খেতেও ঘুমিয়ে পড়ত। তার মাও তাকে পুরো সাপোর্ট করেন যাতে সে মাঝপথে হার না মেনে নেয়। তিনি বাবা ছেলেকে একসাথে সময় কাটাতে দেখে খুব খুশি হন, কারণ আগে তো তার বাবা রান্নাঘরে থাকতেন আর রিন্তারো নিজের ঘরে। এবার আয়াতো, সোহেই আর সাকুর চিন্তা হতে শুরু করে। তারা জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সে বলে, আমি তো পুরোপুরি ঠিক আছি, কিন্তু তোমরা এটা জিজ্ঞেস করছো কেন? তারা বলে, এরপর আমাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাস আছে আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এমনিতেই অজ্ঞান হয়ে যাবে, তাই আমরা ভাবছিলাম তুমি বরং এখানেই বিশ্রাম নাও। কিন্তু সে বলে, না, আমার অবস্থা অতটাও খারাপ হয়নি। আয়াতো জিজ্ঞেস করে, কিন্তু তোমার হয়েছেটা কি? মনে হচ্ছে তুমি যেন কয়েক সপ্তাহ ধরে ঘুমাওনি। তখন সে তাদের বলে দেয় যে সে এতদিন ধরে কেক বানানোর প্র্যাকটিস করছে। আর কেকের নাম শুনে তিনজনের মুখেই হাসি ফুটে ওঠে। কিন্তু বেচারারা কি জানতো যে এই কেকটা তাদের জন্য নয়। রিন্তারোর তো চোখই খুলছিল না, এমনকি তার চোখের নিচে ডার্ক সার্কেলও এসে গেছে। সে বলে, আমি এক্ষুনি মুখ ধুয়ে আসছি। ওসামি বাকি দুজনকে জিজ্ঞেস করে, কেক বানানো কি সত্যিই এতটা কঠিন? ওর অবস্থা তো তখনও এতটা খারাপ হয়নি যখন ও সারা রাত জেগে পড়াশোনা করত। সাকু বলে, ও একদম ঠিক আছে। কিন্তু তখনই রিন্তারো একটা দরজার সাথে ধাক্কা খায়, যার মানে হলো সে একদমই ঠিক নেই। এরপর আমাদের ওয়াগুরির ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে তার সব বন্ধুরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা বলে, আমি শুনেছি সামনের সপ্তাহে তোমার জন্মদিন, আমি কি ঠিক বলছি? যদি এটা সত্যি হয় তাহলে আমি তোমার জন্মদিন পালন করতে চাই। তার অন্য বন্ধুরাও বলে, হ্যাঁ, আমিও। সবাই মিলে বলে, তুমি সবসময় আমাদের পড়াশোনায় অনেক সাহায্য করো, তাই আমরা সবাই চাই যে আমরা তোমার জন্মদিনটা পালন করি। আর তাছাড়া ওই সময় তো আমাদের গরমের ছুটিও পড়ে যাবে, তাহলে কেমন হয় যদি আমরা সবাই মিলে তোমার জন্মদিনটা সেলিব্রেট করি? সুবারু প্রথমে খুব খুশি হয় যে সবাই কাউরুকোর জন্মদিন পালন করতে আসছে, কিন্তু তখনই তার মাথায় একটা কথা আসে, যদি কাউরুকো এদের সাথে সময় কাটায়
তাহলে রিন্তারোর কি হবে? বেচারা তো এত কষ্ট করছে। তখন সুবারু তার বন্ধুত্বের দায়িত্ব পালন করে। সে কাউরুকোকে বলে, তুমি কি ওদের জন্য তোমার জন্মদিনটা একদিন পরে পালন করতে পারো? কারণ 22 তারিখে আমার কিছু কাজ আছে, তাই আমি ওই বার্থডে পার্টিতে থাকতে পারবো না। তার এক বন্ধু বলে, আমার তো কোনো সমস্যা নেই। কাউরুকো বলে, আমারও কোনো সমস্যা নেই, আমি আমার জন্মদিন 23 তারিখেও পালন করতে পারি। আমি শুধু চাই যে আমার সব বন্ধুরা আমার সাথে থাকুক। তখন সে তার মিষ্টি হাসি দিয়ে বলে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার জন্য এত কিছু করছো। আর তার মিষ্টি হাসি দেখে মেয়েরাও নিজেদের আটকাতে পারে না, আর সবাই তাকে জড়িয়ে ধরে বলে, তুমি কি যে কিউট, একদম ছোট্ট একটা অ্যাডরেবলের মতো। এবার সুবারু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে ওয়াগুরি 22 তারিখে ফ্রি থাকবে, কারণ যদি সবাই ওর সাথে সময় কাটাতো তাহলে রিন্তারো সুযোগ পেত না। অন্যদিকে রিন্তারো বাড়ি ফিরেই বিছানায় শুয়ে পড়ে, কারণ সে খুব ক্লান্ত ছিল। তার কাছে সুবারুর একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমি জানি তুমি ওকে জিজ্ঞেস করনি, কিন্তু আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে ও 22 তারিখে ফ্রি আছে। তখন তার মাথায় আসে যে সে এতদিন ধরে কেক বানানোর প্র্যাকটিস তো করছে, কিন্তু সে তো ওয়াগুরিকে জিজ্ঞেসই করেনি যে সে 22 তারিখে দেখা করতে পারবে কিনা। কে জানে, হয়তো ও নিজের বাবা মা বা বন্ধুদের সাথে ব্যস্ত থাকবে। ভাগ্যিস সুবারু তাকে আগেই জানিয়ে দিয়েছে, না হলে সে তো ওয়াগুরিকে কখনো জিজ্ঞেসই করত না। আর তারপর সে সরাসরি ওয়াগুরিকে একটা টেক্সট করে দেয়। সে লেখে, আমি জানি এটা খুব হঠাৎ করে হচ্ছে, কিন্তু তুমি কি 22 তারিখে ফ্রি আছো? আমি সেদিন তোমার সাথে দেখা করতে চাই। ওয়াগুরি একটু অবাক হয় যে রিন্তারো ঠিক 22 তারিখেই কেন তার সাথে দেখা করতে চায়, কিন্তু তখনই রিন্তারো আবার মেসেজ করে, যদি তুমি 22 তারিখে ফ্রি না থাকো তাহলে আমরা অন্য কোনো দিনও দেখা করতে পারি। তুমি আমাকে জানিও তুমি কবে ফ্রি থাকবে, তবে যদি আমরা 22 তারিখেই দেখা করি তাহলে বেশি ভালো হয়। ওয়াগুরি তাড়াহুড়ো করে তাকে মেসেজ করে দেয়, না না, আমার 22 তারিখে কোনো কাজ নেই, আমরা সেদিনই দেখা করতে পারি। রিন্তারো স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, ভাগ্যিস ও 22 তারিখে ফ্রি আছে, কারণ এই উপহারটা সে ওকে ওর জন্মদিনের দিনই দিতে চায়। সে ওয়াগুরিকে মেসেজও করে দেয়, 22 তারিখে আমি তোমাকে কিছু একটা দিতে চাই, তাই আমরা সেদিনই দেখা করছি তাহলে। ওয়াগুরি আবারও তাড়াহুড়ো করে ঠিক আছে লিখে পাঠিয়ে দেয়। সে জিজ্ঞেসও করল না যে রিন্তারো কি দিতে চায় আর কেনই বা ঠিক 22 তারিখে। আর এখন সে চিন্তায় পড়ে গেছে। সে একটু অস্থিরও ছিল। সে জানতে চাইছিল যে এমন কি জিনিস আছে যা রিন্তারো তাকে শুধু 22 তারিখেই দিতে পারে, আর যেভাবে সে টেক্সট করেছিল তাতে সে এটা বুঝতে পারছিল যে এটা বিশেষ কিছু। তখন সে ভাবে, ও কি জানে যে সেদিন আমার জন্মদিন, আর ও কি আমাকে উপহার দিতে চাইছে? কিন্তু পরক্ষণেই সে ভাবে, না না, এমন কিছু হতে পারে না, আমি হয়তো একটু বেশি আশা করে ফেলছি। আমার এতটাও আশা করা উচিত নয়, কারণ আমার জন্মদিনের কথা ও জানবেই বা কি করে, আমি তো ওকে কখনো বলিনি। কিন্তু তখনই তার মাথায় বুদ্ধি খেলে যায়। সে বুঝতে পারে যে এমন একজনই আছে যে তাকে তার জন্মদিনের ব্যাপারে বলতে পারে। আর আজ সুবারু যেভাবে আচরণ করছিল তাতে সবথেকে বেশি সম্ভাবনা যে সুবারুই রিন্তারোকে এই কথাটা বলেছে। তাই সে সরাসরি সুবারুকে ফোন করে, আর সুবারু ফোন তুলতেই বলে, তোমার কাছে কি রিন্তারোর মেসেজ এসেছে? ওয়াগুরি বলে, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারলে? তুমি জানো আমি কতটা অবাক হয়ে গিয়েছিলাম যখন রিন্তারো আমাকে জিজ্ঞেস করলো যে ও 22 তারিখে আমার সাথে দেখা করতে চায়। অন্তত তুমি তো আমাকে জানাতে পারতে যে তুমি ওকে বলে দিয়েছো। সে মুখ ফুলিয়ে বসে থাকে। সুবারু বলে, তুমি কি রেগে আছো? কারণ তোমার গলা শুনে তো মনে হচ্ছে না যে তুমি রেগে আছো। তখন ওয়াগুরি মুখ ফুলিয়েই বলে, আমি রেগে নেই, আমি খুশি। কিন্তু তুমি রিন্তারোকে এটা বললে কেন? সুবারু সরাসরি বলে দেয়, তোমার কি মনে হয় না যে তুমি যে ছেলেটাকে পছন্দ করো তার তোমার জন্মদিন সম্পর্কে জানা উচিত? ওয়াগুরি আর অস্বীকার করার চেষ্টাও করে না। সে শুধু বলে, আমার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। এখন তার পেটে যেন প্রজাপতি উড়ছিল। সে ভাষায় প্রকাশ করতে পারছিল না যে সে কতটা খুশি। সে তার জন্মদিনটা রিন্তারোর সাথে কাটাতে পারবে, এটা ভাবতেই সে লজ্জা পাচ্ছিল। আর সে শুধু এটাই ভাবতে থাকে যে সে ওই দিনের জন্য কি পরবে, কারণ সেদিন তার জন্মদিন। শুধু তাই নয়, কারণ সেদিন সে আবার রিন্তারোর সাথে দেখা করতে পারবে। অবশেষে সেই দিনটা চলে আসে যেদিন রিন্তারোকে তার ফাইনাল কেকটা বানাতে হবে। তার বাবা কোনো সাহায্য করেন না, তিনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ছেলেকে দেখেন, কারণ এই যুদ্ধটা এখন তাকে একাই লড়তে হবে। রিন্তারো তার পুরোটা দিয়ে কেকটা বানাতে শুরু করে। সে চাইছিল যে কেকটা যেন একদম নিখুঁত হয়। সে প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের ওপরও মনোযোগ দেয়। আর কেকটা পুরো তৈরি হওয়ার পর সে তার বাবাকে দেখায় অনুমোদনের জন্য। তার বাবা বলেন, তুমি পাশ করে গেছো, এখন তুমি এই কেকটা তোমার বন্ধুকে দিতে পারো। রিন্তারো খুব খুশি হয়, আর তাকে এতটা খুশি হতে দেখে তার বাবার মুখেও একটা হাসি ফুটে ওঠে। তার মা বলেন, তুমি গিয়ে তৈরি হয়ে নাও,
আমি ততক্ষণে কেকটা প্যাক করে দিচ্ছি। যাওয়ার আগে সে তার বাবাকে ধন্যবাদ জানায়। তার মা তো শুধু কেকটার দিকেই তাকিয়েছিলেন। তিনি বলেন, বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার ছেলে বানিয়েছে। তখন তার বাবা তার মাকে বলেন, আসলেই বিশ্বাস হচ্ছে না যে আমি ওকে আবার হাসতে দেখছি। আমার তো মনেও পড়ছে না যে আমি শেষবার ওকে এভাবে হাসতে কবে দেখেছি। তার মা বলেন, হ্যাঁ, রিন্তারো এখন আগের থেকে অনেক বদলে গেছে, আর আমি চাই ও যেন এমনই থাকে। এরপর সিন শিফট হয়। তারা দেখা করার জন্য একটা দূরের জায়গায় যায়, যাতে স্কুলের কোনো ছাত্রছাত্রী তাদের দেখে না ফেলে। কিন্তু কয়েক পা যাওয়ার পরেই রিন্তারো বারবার থেমে যাচ্ছিল। কি হবে যদি ওর কেকটা পছন্দ না হয়? আমার কি অন্য কোনো উপহার দেওয়া উচিত ছিল? এই উপহারটা দিয়ে আমি ওর মুড খারাপ করে দেব না তো? সে মনে মনে বলে, আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই এখানে আগে আগে চলে এসেছি। কিন্তু প্রত্যেকবারের মতো ওয়াগুরি তারও আগে এসে দাঁড়িয়েছিল। কে জানে ও প্রত্যেকবার এত তাড়াতাড়ি কিভাবে চলে আসে। সে উল্টে রিন্তারোকে দেখে বলে, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? তুমি তো আমাকে অনেক পরের সময় দিয়েছিলে। রিন্তারো বলে, আমি তো পরের সময় দিয়েছিলাম, কিন্তু তুমি এখানে এত তাড়াতাড়ি কি করছো? তখন সে অজুহাত দিয়ে বলে, আরে আমিও তো কিছুক্ষণ আগেই এলাম, আর তাছাড়া আমি চাইনি যে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হোক। প্রথমে রিন্তারো তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, যা শুনে ওয়াগুরি খুব খুশি হয়। আর এরপর অবশেষে সে তাকে উপহারটা দেয়। যদিও সে একটু নার্ভাস ছিল, সে বলে, এটা তেমন কিছু না, কিন্তু আমি খুশি হব যদি তুমি এই উপহারটা গ্রহণ করো। ওয়াগুরি তখনও উপহারটা খুলেও দেখেনি যে ভেতরে কি আছে, কিন্তু সে তার আগেই খুব খুশি হয়ে যায়। সে রিন্তারোকে বলে, আমি কি এটা খুলে দেখতে পারি? আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কিন্তু রিন্তারোর ভিতরে অনেক নার্ভাসনেস কাজ করছিল। কি হবে যদি ওর পছন্দ না হয়? সে ওয়াগুরিকে বলে, তুমি বরং এটা বাড়ি গিয়ে খুলো, আর যদি তুমি জানতে চাও এর ভেতরে কি আছে, তাহলে সেটা তো আমিই বলে দিচ্ছি। এর ভেতরে একটা কেক আছে। আর এটা বলে সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে, কারণ কেকের নাম শুনে ওয়াগুরি আর একটুও থামার পাত্রী নয়। এখন তো সে এটাকে খুলেই ছাড়বে। আর ঠিক সেটাই হয়। সে বলে, তাহলে তো আমি বাড়ি যাওয়ার অপেক্ষাই করতে পারবো না। চলো আমরা পাশের কোনো পার্কে যাই, আমাকে এই কেকটা দেখতেই হবে। তারা একটা পার্কে যায়। ওয়াগুরি বলে, এটা সেই পার্ক যেখানে আমি আর সুবারু ছোটবেলায় খেলতাম। এখানে আমার জীবনের সবচেয়ে ভালো স্মৃতিগুলো তৈরি হয়েছে। তাহলে কেমন হয় যদি তোমার উপহারটা এখানে খুলে আমি আমার জীবনে আরো একটা নতুন স্মৃতি যোগ করি? কারণ এই জায়গাটা আমার জন্য খুব বিশেষ, তাই আমি তোমার বিশেষ উপহারটা এখানেই খুলতে চাই। আর সে কেকটা দেখেই যেন সম্মোহিত হয়ে যায়। কিভাবে এত সুন্দর করে কেকটা বানানো হয়েছে সে তখনও জানে না যে এই কেকটা রিন্তারো নিজে বানিয়েছে। সে বলে, এটা দেখতে কি যে সুস্বাদু লাগছে, আর দেখো তো এটাকে কত সুন্দর করে বানানো হয়েছে। মনে হচ্ছে যে বানিয়েছে সে পুরো ভালোবাসা দিয়ে বানিয়েছে। তখন সে বলে, কিন্তু এই কেকটা পাওয়া যায় কোথায়? আমি তো একজন কেক লাভার, আমি প্রায় সব ফ্লেভারের কেক খেয়েছি, কিন্তু এই কেকটা কোথায় পাওয়া যায়? কারণ যেভাবে এটাকে সাজানো হয়েছে আমার তো মনে পড়ছে না যে আমি এত সুন্দর জিনিস আগে কোনো দোকানে দেখেছি। তুমি কি আমাকে বলতে পারো এটা কোথা থেকে নিয়েছো? তখন রিন্তারো লজ্জা পেয়ে বলে, আসলে এটা আমি কিনিনি, বরং এটা আমি নিজের হাতে বানিয়েছি। এই কথা শুনে ওয়াগুরির হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। এই কেকটা রিন্তারো নিজে তার জন্য বানিয়েছে। রিন্তারো বলে, তুমি তো সবসময় আমাদের দোকান থেকেই কেক নিয়ে থাকো, তাই আমি যদি তোমাকে সেই একই কেক দিতাম তাহলে তাতে বিশেষ কিছু থাকতো না। তাই আমি এটা নিজের হাতে বানিয়েছি। যদিও স্বাদের গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আমি শুধু চেয়েছিলাম যে আমি তোমাকে নিজের হাতে এই কেকটা বানিয়ে দিই, আর আমি আশা করি এই কেকটা তোমার পছন্দ হবে। এই কথা শুনে ওয়াগুরি একটু আবেগপ্রবণ হয়ে যায় যে রিন্তারো তার জন্য কতটা পরিশ্রম করেছে। সে বলে, কেকটা খাওয়ার পর আমি কি তোমাকে ফোন করতে পারি তোমাকে এটা জানানোর জন্য যে কেকটা আমার কেমন লাগলো? রিন্তারো রাজি হয়ে যায়, কারণ তারও তো এই উত্তরটা জানার ছিল। তখন ওয়াগুরি একটা মিষ্টি হাসির সাথে বলে, আর তাছাড়া আমি জানি যে আমি এই কেকটা খুব উপভোগ করব। এরপর তারা একে অপরকে বিদায় জানিয়ে তারা সেখান থেকে চলে যায়। আর রিন্তারো খুশি হয় যে অন্তত সে ওয়াগুরির মুখে আবার সেই হাসিটা দেখতে পেয়েছে। তার মানে সে কেকটা দেখে খুশি হয়েছে, কিন্তু কেকটার স্বাদ তার কেমন লাগবে এই উত্তরটা জানার জন্য তাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওয়াগুরি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায়। তার বাড়িতে কেউ ছিল না। প্রথমে সে ঠিক করে যে সে তার পরিবারের জন্য অপেক্ষা করবে, কিন্তু সে কিভাবে অপেক্ষা করবে? একদিকে তার সামনে কেক পড়ে আছে, আর তার ওপর সেটা রিন্তারোর বানানো কেক। তাই তার আর অপেক্ষা সহ্য হয় না। সে বলে, আমি এক টুকরো তো খেতেই পারি, জন্মদিনটা তো আমারই। কিন্তু কেকটা খাওয়ার আগে সে কেকটার 1000টা ছবি তুলে নেয়, যেন সে এটাকে নিজের স্মৃতিতে রাখতে পারে। আর অবশেষে সে এক টুকরো বের করে প্লেটে রাখে। কেকের মাত্র একটা বাইট খেতেই সেটা তার মুখে গলে যায়। সে ভাষায় প্রকাশ করতে পারছিল না যে এটা কেমন অনুভূতি। হ্যাঁ,
সে কেক ভালোবাসে আর সে হয়তো লক্ষবার কেক খেয়েছে, কিন্তু কে জানে কেন এই কেকটা সেই সব কেকের থেকে অনেক বেশি সুস্বাদু ছিল। সেই এর স্বাদটা ভাষায় বর্ণনা করতে পারছিল না। সেই স্বাদটা দিয়েই অনুভব করতে পারছিল যে রিন্তারো এই কেকটা কতটা ভালোবাসা দিয়ে বানিয়েছে। এদিকে রিন্তারো তার বাড়িতে আরামে বসে টিভি দেখছিল। তখন তার মা তার বাবাকে জিজ্ঞেস করেন, রিন্তারোর হয়েছেটা কি? ওয়াগুরির কি কেকটা পছন্দ হয়নি? ওকে দেখো, ও একটা কমেডি শো দেখছে, সেটাও এমন মুখ করে। তার বাবা বলেন, আমার তো কোনো পরিবর্তন লাগছে না, রিন্তারোর তো সবসময় এই এক্সপ্রেশনেই থাকে। তার মা বলেন, তুমি কেমন বাবা, তুমি এটাও বলতে পারছো না যে তোমার ছেলে কতটা টেনশনে আছে? কিন্তু তখনই রিন্তারোর ফোনে একটা মেসেজ আসে আর সে সেখান থেকে দৌড়ে চলে যায়। তার মা বাবা বুঝে যায় যে এই মেসেজটা কার। তারা বলে, আমাদের ছেলেটা কি বোকা, ও নিজের অনুভূতি লুকাতেও পারে না। আমি বাজি ধরে বলতে পারি যে এই মেসেজটা ওয়াগুরিরই হবে। রিন্তারো ভাবছিল ওয়াগুরি তাকে কি টেক্সট করেছে, ওর কি কেকটা পছন্দ হয়েছে। কিন্তু টেক্সট আসে, আমি কি তোমাকে ফোন করতে পারি? সে রাজি হয়ে যায়। ওয়াগুরি তাকে জানায় যে তার কেকটা কতটা পছন্দ হয়েছে, এতটাই যে সে ভাষায় প্রকাশ করতে পারছে না। তখন রিন্তারো স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওয়াগুরি তখনও তার ফোনে কেকটার ছবি দেখছিল। সে বলে, যখন আমি কেকটা টেস্ট করলাম ওটা এতটাই মোলায়েম ছিল যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি এমন কেক কখনো খাইনি। আর শুধু তাই নয়, এই কেকটা আমার বাড়ির সবাই খেয়েছে। রিন্তারো অবাক হয়ে যায়। তুমি এই কেকটা তোমার পরিবারকেও খাইয়েছো? সে বলে, হ্যাঁ। কিন্তু তুমি এত অবাক কেন হচ্ছ? আর তাছাড়া সবারই কেকটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আমার ছোট ভাইয়ের। অর্ধেকের বেশি কেক তো ওই খেয়ে নিয়েছে, আমার জন্য শেষে মাত্র এক টুকরোই বেঁচেছিল। তখন রিন্তারো হাসতে হাসতে বলে, তাহলে চিন্তা করো না, আমি তোমার জন্য আর একটা কেক বানিয়ে দেব। ওয়াগুরি খুব খুশি হয়ে বলে, সত্যি? কারণ আমি ওই কেকটা আবার খেতে চাই। এবার রিন্তারো অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। সে দৌড়ে তার বাবার কাছে যায় আর তাকে জানায় যে ওয়াগুরির কেকটা খুব পছন্দ হয়েছে। তার মা দাঁড়িয়ে থেকে বলেন, আমি বলেছিলাম না, এমনটা হতেই পারে না যে আমার ছেলে কেক বানাবে আর অন্য কারোর পছন্দ হবে না। তখন রিন্তারো তার মা বাবাকে জিজ্ঞেস করে, আমি কি তোমাদের কাছে একটা সাহায্য চাইতে পারি? আসলে যখন আমার স্কুলের ছুটি পড়বে তখন আমি তোমাদের দুজনের সাথে কাজ করতে চাই। আমি ওর জন্য আবার কেক বানাতে চাই, কিন্তু তার আগে আমি চাই যে আমার আরো বেশি প্র্যাকটিস হয়ে যাক, কারণ পরের বার আমি যে কেকটা বানাবো সেটা এটার থেকেও অনেক গুণ ভালো হবে। তার বাবা বলেন, ঠিক আছে, যদি তুমি কেক বানানোর দক্ষতা অর্জন করতে চাও তাহলে তোমাকে গরমের ছুটির প্রত্যেক দিন দোকানে কাজ করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। এই কথা শুনে তার সাথে সাথে তার মাও অবাক হয়ে যান। প্রত্যেক দিন, আর এটা মনে রেখো, আমি কিন্তু একটুও নরম হব না। এই কথা শুনে রিন্তারো ভয় পেয়ে যায়, কিন্তু তার মা তার বাবার কপালে একটা টোকা মেরে বলেন, খবরদার, যদি আমার ছেলেকে ভয় দেখানোর চেষ্টাও করেছো। তখন তার বাবা বলেন, আরে আমি তো শুধু মজা করছিলাম। তারপর তার মা রিন্তারোকে বলেন, তোমার এতটাও পরিশ্রম করার দরকার নেই, তুমি তোমার গরমের ছুটিটা বন্ধুদের সাথে উপভোগ করতে পারো, আর যখন তুমি ফ্রি থাকবে তখন দোকানে এসে প্র্যাকটিস করে নিও। তার বাবা বলেন, হ্যাঁ, আর তাছাড়া তোমার আমাদের অনুমতির দরকার নেই, এটা তোমারও দোকান, তাই তুমি যখন খুশি এখানে আসতে পারো আর আমাদের কাছে সাহায্য চাইতে পারো। রিন্তারো পুরো উৎসাহের সাথে বলে, হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথেও মজা করব, আর যেদিন আমি বন্ধুদের সাথে থাকবো না সেদিন আমি দোকানে সাহায্য করব। তখন তার বাবা জিজ্ঞেস করেন, আচ্ছা, তোমার বন্ধুর সবচেয়ে বেশি কি পছন্দ হয়েছে, কেকের স্পঞ্জটা নাকি স্ট্রবেরিগুলো? যদি ওর এতটাই পছন্দ হয়ে থাকে তাহলে আমরা ওটা আমাদের দোকানের রেসিপিতেও যোগ করতে পারি। তার মা একটা হাসির সাথে বলেন, অবশেষে ও নিজের বন্ধুদের ওপর ভরসা করতে পারছে। আমি আশা করি ও আর ওর বন্ধুরা গরমের ছুটিটা খুব উপভোগ করবে। এরপর আমাদের গ্রুপের কিছু মেসেজ দেখানো হয় যেখানে সবাই পরের দিনের জন্য খুব উত্তেজিত ছিল, কারণ তারা সবাই ঘুরতে যাচ্ছিল। আর শুধু তাই নয়, এরপর তারা ফায়ারওয়ার্কস দেখতে যাবে। রিন্তারো সেই দিনটার জন্য আর অপেক্ষা করতে পারছিল না। আর এখানেই আজকের পর্বটা শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তোমার মতামত জানাতে পারো। দেখা হবে পরের এপিসোডে।